তোমাকে এখনো ভদ্রলোকের মতন বলতাছি আটটা ছাড়ো, আটটা ছাড়ো। ওই ছোট লোকের বাচ্চা, এই ছোট লোকের বাচ্চা, তুই কি বলবি রে? বল, কি বলবি বল। কালকে যে ডিলটা ফাইনাল করছিল না, ওই লোকের সাথে আবার নতুন করে ডিলটা ফাইনাল করে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু রাখি। কি অবস্থা, কেমন আছো? হ্যাঁ আমি তো ভালো আছি, তোমাকে দেখে মনে হয় না যে তুমি ভালো আছো। জ্যোতি, তুমি কার সাথে কথা বলতেছো? ওই তোমার এক্স না, ওই ফকিন্নি ছেলেটা? আরে তোমরা কি সব আজে বাজে বলতেছো? আরে আজে বাজে মানে কি? যা সত্যি দায়িত্ব বলতাছি, সত্যি মন তোমার জন্য অনেক কষ্ট হয়। জ্যোতি, তুমি কার সাথে কি কথা বলতেছো? একটা ছোট লোকের সাথে? মানুষ তো দিন দিন পরিবর্তন হয়, ওর কোনো পরিবর্তনই আসে নাই। তুমি ভালোই করছো ওকে ছেড়ে দিয়ে। বুদ্ধি, তোমার আগে যেরকমটা ছিলা এখন এরকমটা রয়ে গেছে। তুমি যেরকম লুবি ছিলা, তোমার বয়ফ্রেন্ড এখন লুবি। ওই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস তুই আমার বয়ফ্রেন্ডের লয়ে কথা কস? তোর জীবনে তুই সবকিছু অপমান ফেস করছস, কিন্তু মাইরটা ফেস করস নাই। আজকে হয়তো তুই মাইরে খাইতে পারস। দেখো, তোমরা দুজন কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতেছো। ভাই তুই বাড়াবাড়ি কি দেখছ? তোর বেয়াদবির একটা সীমা থাকে, এই সীমাটা তোমরা অতিক্রম করে লাইতেছো বলে। বুঝা ভালো, কিন্তু এতটা বুঝা ভালো না যতটা তোমরা বুঝতেছো। জ্যোতি, ফকিন্নির বাচ্চাদের এই একটাই স্বভাব, যখন তাদের আসল রূপটা বেরিয়ে আসে না, তখন তারা অনেক বাহানা খুঁজে। হ্যাঁ হৃদয়, তুমি ঠিকই বলছো। আমি যদি ওরে সেদিন না ছেড়ে আসতাম, তাহলে হয়তো আমার অবস্থার ওর মতন হইতো। তোমরা নিজেরা কি ভাবতেছো? কিছু বলতেছি না দেখা। এই ছোট লোকের বাচ্চা, তুই কি বলবি রে? বল, কি বলবি বল। তোমাকে এখনো ভদ্রলোকের মতন বলতেছি আটটা ছাড়ো, আটটা ছাড়ো। আসসালামু আলাইকুম স্যার, আপনি এখানে? আপনাকে তো আমি পুরো এলাকা খুঁজতেছি। আর এখানে কি হয়েছে? কার সাথে কথা বলতেছেন এভাবে? ওয়ালাইকুম আসসালাম। আরে বাবু, তুমি এখানে? স্যার, ওই যে 5 কোটি টাকা যে ডিলটা ছিল ওটা ফাইনাল করে আসলাম। আপনাকে তখন থেকে আমি খুঁজতেছি, পাইতেছি না। তো এখানে ওনাদের সাথে কার সাথে কথা বলতেছেন আপনারা? ওনারা কারা? কি হলো স্যার, কথা বলতেছেন না কেন? ওনারা কারা? আর ওনারা দেখলাম আপনার সাথে অনেক জোরে জোরে কথা বললো। কারা ওরা? এটা আবার কোন দাল? এটা ফকিন্নির বাচ্চা স্যার বলতেছে। স্টপ! আপনি কারে কি বলতেছেন? আপনি জানেন উনি কে? বাবু থামো, ওরা বলতেছে, বলতে থাক। কে আবার? একটা ফকিন্নি যে আমার সামনে দাঁড়ায় আছে। হ্যালো মিস্টার, আপনি মনে হয় জানেন না ওনার সম্পর্কে কিছু। উনি কে জানেন আপনি? এই যে বিশাল অ্যাপার্টমেন্ট গুলো দেখতেছেন, সবগুলাই ওনার। বুঝতে পারছেন আপনি কিছু? এই যেখানে বসে আছেন এই জায়গাটাও কিন্তু ওনার। আর আপনি ওনাকে বলতেছেন ফকিন্নি? বুঝতে পারছি কেন আপনি এগুলো বলতেছেন। ওনার এই অবস্থা দেখে না, আপনি হয়তো বা মানুষই চিনতে পারেন না। উনি এভাবে চলতেই খুব ভালোবাসে, আর এভাবেই চলে এলাকার মধ্যে। আর এলাকার বিশিষ্ট ধনী কিন্তু উনি। আমাদের এই এলাকার বিশিষ্ট ধনী কিন্তু এই লোকটি, ঠিক আছে? ওনাকে দেখে অনেকে বুঝতে পারে না যে উনি ধনী। আরে বাবু তুমি শান্ত হও। যারা কিছু বুঝে না তাদেরকে বুঝাইতে যাও না। স্যার, এই লোক দুইটা কে? আপনি ওনাদেরকে আগে থেকে চিনেন নাকি? হ্যাঁ বাবু, ও আমার এক্স গার্লফ্রেন্ড। আমি একটু গরিব ছিলাম দেখা আমার অনেক আগে ছাইরা চলে গেছে। আর ওর অভিশাপে আমি হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু ও নিজেও জানে না। মানে কি মনেগুলো যা দেখতেছি সবই কি তোমার? হ্যাঁ জ্যোতি, তুমি যা দেখতেছো সবই কিন্তু আমার। জি আপু, এই যে যা দেখতেছেন সবই স্যারের। আর আমি হচ্ছে স্যারের ম্যানেজার। সরি মন। ডোন্ট টাচ মি। তুমি যে একটা লোভী অনেক আগে থেকে আমি জানতাম, কিন্তু আজ তুমি আবার প্রমাণ করে দিলে। সরি ভাইয়া, আমাদের ভুল হয়েছে, আমাদেরকে মাফ করে দাও। সরি, তুমি আমাকে মাফ করে দাও। তোমাকে আগে কখনো আমি মাফ করিনি, এখনো করবো না। তুমি আমার দুই চোখের সামনে থেকে চলে যাও, এখনই চলে যাও। থাক বাবু, চলো। জি স্যার, চলেন। হ্যালো বন্ধুরা, কারো ড্রেস আপ দেখে কারো বিচার করবেন না। তো ভিডিওটা দেখে তোমরা কি শিখলা, কি বুঝলা, সবাই কমেন্টে জানাবা। থ্যাংক ইউ ভিডিওটা ফুল দেখার জন্য।